সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত শিক্ষা দিয়েছিলাম। আমার জ্ঞান হিকমত পাওয়ার পরে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তাহলে জ্ঞান যারা পাবে, নিয়ামত যারা পাবে, তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আরো আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি, তার ভেতরে এইটাও একটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আমারে মানতে চায় না। বালাগাত মানতে কে আছে? কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না। যারা তাফসীর জানে, তাফসীর পড়ে, আলেমরা যারা আছে, কাইফা শব্দটা আল্লাহ পাক আয়াতের শুরুতে ব্যবহার করেছেন এই জন্যে পরবর্তী যে তিনটা কথা বলতে চান, এটা আল্লাহরও মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, যে না, মানুষ আমার নাফরমানি করে, কি করে? আমার সাথে কুফরি করে, আমার সাথে নাশুকরিয়া করে, আমারে মানতে চায় না। আমার বিধান কেমন করে মানুষ এটা করে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না? একটা উল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। তাফসীরে মুফাসসির লিখেছেন, এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে, যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। আছে, কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যাবার সময় বাবার স্ফলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে, এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত যেতে অনেকে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়। শেষ পর্যন্ত কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে। আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জমাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن
খালিদিন। আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নির্দিষ্ট করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। চারিদিকে সব বন্ধ করে দেন, এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ। গল্প করা তো দূরের কথা, 1 ঘন্টা এদিকে একটু খেয়াল করে সূরা বাকারার মাত্র একটা আয়াত আমরা পড়েছি, আয়াতের তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে, ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার। কথা বোঝেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না, 10 মাস 10 দিনের পরে আর যায় না। এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে কোন বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে। মা যদি দুধ সন্তানকে 2 বছর পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। কেউ 3 মার রদনা, এটা মোজাক্কার শব্দ। মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্যে, এটা সে দয়া করলো। কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবা। কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 232-33 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে, বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়। তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে করায়। মায়েরা যারা এসেছেন, আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে, সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে, এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, ঠিক আছে? একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয়, তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 পাত পান মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে। এজন্য বাইরের কোনো খাবার একাধারে 6 মাস যদি কোনো মানুষ নাও খায়, কোনো অসুবিধা নেই। এমন আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ। এটা খেলে ভাতে খাবারের চাহিদাও পূরণ হয়, পানির চাহিদাও পূরণ হয়। এই জন্য সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে, তাহলে সে সুস্থ থাকে, হৃষ্টপুষ্ট হয়, এমনকি তার রোগ শোক কম হয়। এমন এখন আমাদের রোগ সারে না, শরীর চলে না, কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না, ফিডার খাওয়ায়। আর ডানো আনো, আমাদেরকে পাগল পেয়েছে, আমাদের বলে ডানো, আর আমরা নিয়ে আসি। ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে, তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয়। পশুর যে দুধ আছে, পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে। আমার কথা নয়, পত্রিকা থেকে বলছি। এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয়, চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায়।
এটা বন্ধ করা দরকার। মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের উপরে করছেন, এটা করেন। সন্তানকে দুধ পান করানো এটা যদিও বাবার খরচে, আপনারও দায়িত্ব আছে, কারণ বাবাকে আল্লাহ এই মেশিন দেয়। মেশিন দিয়েছে কাকে? মা। আমি একটা কথা বোঝানোর জন্য একটা পড়েছিলাম, 2 বছরে কত মাস হয়? 24। বলেন বলেন। এবার সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার যত মানুষ আছে, এখানে শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা ফরজ, নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলো ফরজ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা একজন অথবা 2 জন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্য, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে উপায় আল্লাহর জন্য। নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, এ লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন, হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না, কাজ কি? আল্লাহর নবী বলেন, এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ, এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদকা, এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে। এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এজন্য ইসলামী আন্দোলন যারা করবে, সফল যদি নাও হয়, ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সাফের 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে, এর আগের শব্দটা সবচেয়ে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান, জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন।
আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন, এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায়? আরো জোরে, আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি, এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখিয়ে লিল্লাহি তাকবীর। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে, এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে। দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহ নবী বলেন এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী, কথাটা কত কঠিন। জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে দেওয়ার বলেননি, ওই পর্যন্ত শেষ। এবার বলেন তো, এরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাফ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে, ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামও যাবে না, কপাল পোড়া কেউ আছে? এজন্য এই দুইটা জায়গা খুব সেনসিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। এই দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? বাবার কথা মতো জায়েজ আছে। হ্যাঁ, বাসকালীবাসী মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, যদিও তাদের সম্পর্কটা খারাপ। নবীজি কেন এটা বলেছেন? কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন, দুনিয়াতে যত ফেরেশতা মার্কা মানুষ হোক, বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মেয়ের মতো 100 ভাগ হয় না। শাশুড়ি সবসময় চিন্তা করে লোকের মেয়ে, বউমাও চিন্তা করে আপন মা না। এক গাছের ছাল অন্য গাছে চড়া দিলে যেমন লাগতে চায় না, 100 ভাগ ওরকম মেলে না। এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোতাগতিতে আলাদা হয়ে যায়। আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি, আমার মনে হয় যে সমস্ত বউর কারণে মাগুলো বাবাগুলো আলাদা করে দিচ্ছে, এই বউর কাছে যদি তার আপন মার বাবা 2 দিন 5 দিন না 10 বছরও থাকে, কোনোদিন স্বামীকে বলবে না যে আলাদা করে দাও, বলবে? আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে, আমাদের আচরণ এই জন্যই জানিয়েছেন নবীজির মাধ্যমে, যে মায়ের কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবা না। হ্যাঁ, বাবার কথা মতো পারবা, যদি বাবা দেখে যে বউমার চরিত্র উলট পালট, ইসলামের নিয়ম কানুন মেনে চলে না, ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে, বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায়। যাচ্ছে এখান থেকে মাসলা বের হলো দুইটা, মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া, বাবার কথা মতো জায়েজ আছে। হযরত ওমরের সন্তানকে হযরত ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাঈল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল। কথা বলে না কেন? আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন, কথা যদি বলতে চাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না, কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো, ঠিক ওই কায়দায় বলো।
আল্লাহ তা কায়দা শিখিয়েছেন, দেখেন তো পরের আয়াতে, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জবান খুলে এই ময়দানে আল্লাহর শেখানো দোয়াটা একবার পড়েন, রব্বিরহামহুমা কামা। ওয়াখফিদ আলেমদেরকে বলছি এবার, আল্লাহ বলেন খফজন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা, শুধু ডাউন না, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন করবা, এরপরে ফল করবা। কি? জানাহায-যুল্লি, বিনয়ের ডানা। কিসের ডানা? মানুষের ডানা হয়? না, ডানা হয়। মানুষের তো হাত, মানুষের ডানা নেই। আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন। বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন। আমাদের তো বাহু আছে, বাহু বল, আমাদের হাত আছে। ইয়াদুন শব্দটার মানে হাত, আল্লাহ ইয়াদুন মনে হয় জানে না। আল্লাহ ডানা এখন দিয়েছেন। ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে, এটা মোলায়েম, সফট, নরম, কোমল, এটা আরামদায়ক। আর হাতের ভেতরে আছে হাড়, এটা এত শক্ত, যদি মোট করে কেউ পিঠের উপরে লাগায় বলবে কি লাগা, আর 65 না 100। এর ভেতরে যেহেতু নরম কিছু নেই, আপনার আচরণ যেন সফট হয়, কোমল হয়। আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি, আল্লাহ বলেন খফজন করবে, করে ডানা একেবারে ডাউন করার পরে শুধু সাইড করে রাখবে না, হেলিকপ্টারের ডানার মতো, এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না। জানাহায-যুল্লি মিনার রাহমা, আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নিয়েছেন পাখির কাছ থেকে। ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল? সমস্যা ছিল এরোপ্লেনের ডানা ডাউন হয়, ফল হয় না, ফল হলে উড়ে। আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে। আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে, পাখা আছে, এত সফট, এটা কোমল, এটা এত আরামদায়ক। সিল যখন সো মারে, মা পাখিটা আস্তে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয়। বাচ্চারা ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ করে, এটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা, তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে, তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার অসুবিধা নেই। কথা বলেন না, এরকম মনে করতে পারছে? বলেন না, এরকম মনে করতে পারছে না। সে পরিবেশ নেই। আজ তাদের কারণে আমি যতগুলো কারণ পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না, এই এলাকায় এখন নেই। আর এই বউকে বারবার কান পড়া দেয় এর বড় মা আর ওর বড় বোন, আর ওর আশপাশের ভাবি যারা আছে তারা বলে, আর কতদিন থাকবা, আলাদা হও, আরামে খেতে পারবা। এরকম কার কার বউকে দেয়? একটু হাত তোলেন তো। এই হাদিস মনে হয় এই এলাকায় বলা ঠিক হলো না, এটা আমাদের কুষ্টিয়ায় আছে। সম্মানিত মা বোনেরা, কোন প্যান্ডেলে আছেন আমি জানি না, একটা স্বামীও হাত তোলেনি। আপনাদের চরিত্র কত ভালো, এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা। এক নম্বরে যদি কেউ হাত তোলে, ক্যামেরা হচ্ছে, ও বাড়ি গিয়ে ইউটিউবে দেবে আমার লোক হাত তুলেছে, আপনার হাত বন্ধ করে দেবে। দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না। দেখেন, জানাহায-যুল্লি মিনার রাহমা দেওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ, যে দয়া আছে, মায়া, যে রহমত দেখিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের উপর ওই রকম দয়া, রহমত, মায়া, মহাব্বত ঢেলে দাও। এমনকি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি টের পাচ্ছি। একটা জিনিস 5 বার বললেও বোঝে না। আমার মনে মাঝে মনে হয় ঠিক ছোটবেলায় আমি মনে হয় এরকম তেড়াই ছিলাম। ওর মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলায়, এই কারণে তোমার এই কারণে। আমার ভাইয়েরা, আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরেই জানিয়েছেন কেন করবা জানো? কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 মাস। সব মিলে বলেন বলেন আল্লাহ কিন্তু সালাসনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা, সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলেন না কেন? 30-এর ভেতরে 24 মাস গেলে কত থাকে? হ্যাঁ, 6। এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারজ। আর জারজ সন্তানদের যে কর্মসূচিগুলো আছে তার অন্যতম একটা 9টা আছে। তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে।